আসসালামু আলাইকুম। আমাদের দেশে নির্বাচনের আগে প্রার্থীরা জনগণের কাছে গিয়ে ভোট চায়, অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়। তার মাঝে অন্যতম এবং উল্লেখযোগ্য আকর্ষণীয় প্রতিশ্রুতি হলো, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের কামলা হয়ে থাকতে চাই। এই কথাগুলি খুবই কমন এবং আকর্ষণীয়। এগুলি দিয়ে আকর্ষণ করে জনগণকে। আমরা আমাদের ছোটবেলা থেকে এই বক্তব্যগুলো শুনে আসছি। যখন তারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়, শুধু এমপি না, যারা এমপি হন, এমপি নির্বাচন করেন, তারা যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন, তারা পৌরসভার নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর নির্বাচন যারা করেন, তারা কমন এই একই বক্তব্যগুলি দেন। কিন্তু নির্বাচনের পরে তাদের চেহারা পাল্টে যায়, পুরো উল্টো হয়ে যায়। তাদের চেহারাই দেখা যায় না, তাদেরকে পাওয়াই যায় না। তারা জনগণের সেবক হবেন, জনগণের কামলা হবেন, জনগণের কাজ করবেন, জনগণ তাদেরকে কাজের সময় খুঁজেই পাওয়া যায় না। আর যেসব প্রতিশ্রুতি দেন, একেবারে মুখ ভরা গাল ভরা প্রতিশ্রুতি, তারা একটাও পালন করেন না। আমাদের দেশের জনপ্রতিনিধিরা এই জন্য বিখ্যাত। অনেক ছবি, অনেক নাটক হয়েছে এগুলির উপর, এই প্রতিনিধিদেরকে ব্যঙ্গ করে। তারপরে তাদের পরিবর্তন হয়নি। এবার একটা পরিবর্তন আসছে, এবার একটা পরিবর্তন হয়েছে। এবার খুবই ভালো একটা লক্ষণ দেখা যাচ্ছে যে অতীতের মতো যে মুখ ভরা কথা দিয়ে গেছে, চাপাবাজি করে গেছে, আর বাস্তবায়ন করবে না, এই কাজগুলো এক্সিকিউট করবে না, এটা সম্ভব না। এবার মানুষ সচেতন। এবার এগুলি এক্সিকিউট করতে হবে, বলা কথাগুলি, এগুলি মানুষ বাস্তবায়ন দেখতে চায়। যে যা বলছে তা বাস্তবে করে দেখাতে হবে, নাইলে এদেরকে জনগণ আর ভোট দেবে না, নির্বাচিত করবে না, জনগণের কাছে যেতে পারবে না। জনগণ প্রশ্ন করবে। আগে জনগণ প্রশ্ন করতো না যে আপনি তো আগে কথা দিয়েছিলেন, আপনাকে 5 বছর দেখিনি, এখন কেন আবার ভোটের জন্য আসছেন। আগে এগুলি বলতো না, এখন বলবে। একেবারে মানুষ এই ধরনের এমপি চায়, এই ধরনের প্রতিনিধি চায়, যারা জনগণের সেবা করবে, জনগণের পাশে থাকবে। যেটার একটা অনন্য নজির স্থাপন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উনি ওনার নিজের এলাকায় নিজের হাতে এই রাস্তা ঝাড়ু দিয়েছেন এবং বলছেন এই পরিচ্ছন্নতা অভিযান আগামী 5 বছর, যতদিন উনি এমপি থাকেন ততদিন থাকবেন। এবং শুধুমাত্র উনি যেদিন ঢাকার বাহিরে অথবা কাজে বাহিরে থাকবেন, ঢাকার বাহিরে, ওই দিনটা ব্যতীত প্রতিদিন উনি ওনার নির্বাচিত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। ঢাকা শহরের মূল সমস্যা যে 2-3টা, তার মাঝে 1 নম্বর হলো যানজট, 2 নম্বর হলো এই জলাবদ্ধতা, 3 নম্বর হলো পরিচ্ছন্নতা। তো উনি এই 3টা নিয়ে কাজ করবেন। উনি গতকালকে ঘোষণাই দিয়েছেন যে আমি যতদিন এই এলাকার প্রতিনিধি হিসেবে থাকি, প্রতিদিন আমি পরিচ্ছন্নতা অভিযান চালাবো, আমার নিজের হাতে আমি ঝাড়ু দিব। এবং এলাকার নেতাকর্মীদেরকে, জামাতের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিদিন যেন সবাই সবার এলাকাতে এই পরিচ্ছন্নতা অভিযান চালায়। উনি এটা লোক দেখানো পরিচ্ছন্নতা অভিযান করেননি এবং এটা প্রশংসা পাওয়ার জন্য করেননি। ওনারা যে কথা দিয়েছেন মানুষের সেবক হয়ে থাকবেন, এটা দিয়ে শুরু করলেন এবং এটা দিয়ে বুঝিয়ে দিলেন ওনারা সেবক হিসেবে থাকবেন এবং উনি এটা কন্টিনিউ করবেন। ঢাকার বিশাল সমস্যা হলে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই যে নালাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করে না সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা। উনি এগুলি সবকিছু করবেন, ওনার এলাকায় জলাবদ্ধতা থাকবে না। এবং এই যে ঢাকা যত্রতত্র ডাস্টবিন এবং ময়লা যত্রতত্র পড়ে থাকে, ঢাকা খুবই দুর্গন্ধ, ঢাকা খুবই একটা গান্ধা শহরে পরিণত হয়েছে। ঢাকার বায়ু দূষণের চরমে। এই বায়ু দূষণের অন্যতম কারণ হলো যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। এগুলি দেখবেন যে ওনার এলাকায় শৃঙ্খলা ফিরে আসছে। এই নালাগুলি সব পরিষ্কার হয়ে যাবে, এটা সিটি কর্পোরেশন না করুক, যেহেতু ওনার নির্বাচিত এলাকা, উনি এগুলি করবেন। আর শুধু উনি না, সারা বাংলাদেশে যে 68টা আসনে জামায়াতের এমপি হয়েছেন, 68টা আসনে দেখবেন যে নাগরিকদের যেসব সমস্যা আছে, সমস্যা নিয়ে নাগরিকদের পাশে জামাতের এমপিরা সবসময় থাকবেন। তাদেরকে ঢাকায় এসে খোঁজ করতে হবে না, জামাতের এমপিরা ঢাকায় বসে থাকবেন না। ওনারা শুধু সংসদ অধিবেশনের সময় ঢাকায় থাকবেন আর জরুরি গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় থাকবেন। তার বাইরে 90% সময় নিজ এলাকাতে থাকবেন, থেকে এলাকার মানুষের সেবা দিবেন। আমরা ওনাদেরকে 24 ঘন্টা সেবক হিসাবে পাওয়া যাবে। ওনারা ওই যে রাতের 2টা বাজে ঘুমাবেন, দিনে 2টা বাজে উঠবেন, ওটা ওনারা করবেন না। ওনারা হয়তো 3 থেকে 4 ঘন্টা ঘুমাবেন আর বাকিটা সময় জনগণকে সার্ভিস দিবেন। ওনারা যা মুখে বলছেন বাস্তবায়ন করবেন, সবগুলো এক্সিকিউট করবেন ওনারা। কারণ ওনারা সেই মানুষ
জামাতের রাজনীতি যারা করেন আপনারা জানেন এরা খুবই সৎ মানুষ হয়, দেশপ্রেমিক মানুষ হয়, এবং ওরা যা জনগণকে প্রতিশ্রুতি দেয় ঠিক তার সব বাস্তবায়ন করে, তার থেকে বেশি করে, কম করে না। যে অতীতে জামাতের এমপি যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেক এলাকাতে তাদের সুনাম আছে, নিজের এলাকার মানুষের সেবা দিয়ে গেছেন, কোনোভাবে দলীয় নেতা কর্মীদেরকে কোনো ধরনের বাড়তি কোনো সুযোগ দেননি, নিজের আপনজনদেরকে বাড়তি কোনো সুযোগ দেননি। ওই যে নিজের দলের মানুষ, সমর্থক, আত্মীয় স্বজন দেখি তাদেরকে যে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে এমপি মন্ত্রী হয়ে, এগুলো অতীতে ওনারা করেননি। এই যে দুইজন মন্ত্রী ছিলেন জামায়াতের 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত, সবার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আছে, স্বজন প্রীতির অভিযোগ আছে, কিন্তু ওনাদের বিরুদ্ধে একটা অভিযোগও ছিল না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাদের বিরুদ্ধে একটা টাকার কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। ওনারা সেই রাজনীতিবিদ ছিলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।